সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের রাইট অর রং অনুষ্ঠানে। আজকের দিনের যে খবরটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে নাম ছাড়াই ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রশংসায় ভাসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই খবরটি আজকে সকল পত্রিকাতেই হেডলাইনের আকারে এসেছে। আমরা নিউজটি পড়ছি webbangladesh.com নিউজ পোর্টাল থেকে। চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর বহুল প্রতীক্ষিত রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে উদ্বোধনের ভিত্তিপ্রস্তর ফলকে প্রধান উপদেষ্টার নাম উল্লেখ করা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ নামবিহীন ফলক তৈরি করে। এই ব্যতিক্রমী সিদ্ধান্তের জন্য প্রশংসায় ভাসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 14 মে বেলা 11টায় সার্কিট হাউস থেকে তিনি প্রকল্পটি ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। উন্মোচিত ফলকে কোথাও তার নাম উল্লেখ ছিল না। ব্যক্তিগত স্বীকৃতি চেয়ে জনগণের কল্যাণকে গুরুত্ব দেওয়ার অনেকেই বিষয়টিকে ইতিবাচক হিসাবে দেখছেন। আপনারা সংবাদটির শিরোনাম এবং আংশিক বিবরণ শুনলেন। এই সংবাদের ভিত্তিতে 3টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে, একজন প্রকল্প উদ্বোধনকারী ব্যক্তির নাম যদি ফলকে না থাকে এটা কি সঠিক না ভুল? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, রাজনৈতিক নেতাদের এই ধরনের বিনয়ী দৃষ্টান্ত অনুসরণ করা উচিত? এবং সর্বশেষে, নামবিহীন ভিত্তিপ্রস্তর স্থাপন ভবিষ্যতে সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতাকে প্রভাবিত করতে পারে কি? আপনার মন্তব্য লিখে জানান। নাম ছাড়াই ভিত্তিপ্রস্তর স্থাপন যদি আপনি সঠিক মনে করেন তাহলে লিখুন রাইট, আর যদি মনে করেন ভুল সেক্ষেত্রে লিখুন রং। আমাদের সাথেই থাকুন। ওয়েব বাংলাদেশের পক্ষ থেকে আমি মাসুদ আহমেদ আবারও নিয়ে আসব এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আপনি বিচারক, রাইট অর রং।